আগের দুটো ভিডিওতে আমি জানিয়েছি যে এয়ারটেল, জিও, ভোডা এই তিনটে অপারেটর প্রচুর পরিমাণে রিচার্জ বাড়ানোর ফলে যে তোমাদের কি করণীয়, তোমাদের সিমকে এমএনপি করে অন্য সিমে বা বিএসএনএলে চলে যাওয়া প্রয়োজন কিনা বা দরকার কিনা, এবং সেই সিমে ইন্টারনেট পাওয়া যাচ্ছে কিনা বা সেই সিমে টাওয়ার প্রপারলি পাওয়া যাবে কিনা, কথা বলার সমস্যা হবে কিনা, সেই সম্বন্ধে সম্পূর্ণ বলে দিয়েছি। সেই ভিডিওটা যদি দেখতে চাও, সেই দুটো ভিডিও যদি দেখতে চাও, তাহলে কিন্তু আমার এই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে তোমাদের যে সিমটা এমএনপি করে যদি বিএসএনএলে চলে আসো বা নতুন সিম বিএসএনএল নিয়ে থাকো, তাহলে তোমাদের কি কি সুবিধা পাবে বা কোন কোন প্ল্যান মারলে তোমাদের সব থেকে বেটার হবে বা বেস্ট প্ল্যান কোনটা, সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো যারা শুধুমাত্র কলিংয়ের জন্য এই এমএনপি করেছেন আর যারা ইন্টারনেট ইউজ করার জন্যও এমএনপি করেছেন বা বিএসএনএল এর সিম নিয়েছেন, তাদের জন্য কিন্তু আমি বেস্ট প্ল্যানটা জানিয়ে দেবো। দুটো প্ল্যাটফর্মে আমি এই বেস্ট প্ল্যানটা জানিয়ে দেবো। যারা শুধুমাত্র ভয়েস কল করবেন এবং যারা ইন্টারনেট এবং ভয়েস কল দুটোই করবেন, তাদের জন্য বেস্ট প্ল্যানটা জানিয়ে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যায়। তো আমরা বর্তমানে সকলেই জানি যে জিও, এয়ারটেল, ভোডা এই তিনটে অপারেটর প্রচুর পরিমাণে রিচার্জের কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে এবং ইন্টারনেট প্যাকেজের দাম বাড়িয়ে দিয়েছে। সেই কারণে প্রচুর পরিমাণে সাধারণ গ্রাহক কিন্তু বিএসএনএল এর কনভার্ট হয়ে যাচ্ছে বা বিএসএনএল এমএনপি করে নিচ্ছে বা বিএসএনএল এর নতুন সিম নিচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বিএসএনএল এর বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবার নতুন অপারেটরের ক্ষেত্রে কত টাকা রিচার্জ করব, কত টাকা মারলে আমি কোন সুবিধাটা পাবো, আর কত টাকা রিচার্জ করলেই বা আমি সব থেকে বেস্ট প্ল্যানটা আমি ইউজ করতে পারবো, সেই সম্বন্ধে কিন্তু বেশ কিছু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে গ্রাহকরা পড়ে যাচ্ছে। সেই জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। এই ভিডিওতে সম্পূর্ণভাবে ডিটেলসে বলে দেবো। আমার এই পেছনে কম্পিউটারে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একটা লিস্ট আছে বিএসএনএল এ, যে কোন সিমে কত টাকা বা কোন প্ল্যান কত টাকা মারলে কোন প্ল্যানটা তোমাদের অ্যাক্টিভ হবে, কিভাবে তোমরা ইউজ করতে পারবে, কত দিনের প্যাক এবং কত মিনিট কথা বলতে পারবে, কত দিনের ফ্রি ডেটা পাবে, কত জিবি ডেটা পাবে ইত্যাদি সমস্ত কিছু কিন্তু এই চার্ট থেকে আমি দেখিয়ে দেবো। তো চলো আমি চার্টে কি কি আছে সেই বিষয়ে কথা বলি। বিএসএনএল এর তরফ থেকে যে এই চার্ট প্রকাশিত হয়েছে, সেই চার্টে কিন্তু বেশ কিছু প্ল্যান কিন্তু এখানে আছে। একদম শুরু থেকে 30 দিন থেকে শুরু করে কিন্তু 1 বছরের প্ল্যান পর্যন্ত আছে। বিভিন্ন রকম প্ল্যান 1 জিবি, 1.5 জিবি এবং 2 জিবি বা 3 জিবি পর্যন্ত প্যাক কিন্তু এই চার্ট লিস্টে আছে। এই লিস্ট অনুযায়ী কিন্তু আমি প্রধানত দুটি ভাগে ভাগ করছি। যারা শুধুমাত্র ভয়েস কলের জন্য রিচার্জ করতে চাইছেন এবং যারা ইন্টারনেট এবং ভয়েস কল দুটোই করতে চাইছেন, তাদের জন্য আমি দুটো ভাগে ভাগ করেছি। এক হচ্ছে যারা শুধুমাত্র ভয়েস কল করবেন, আর যারা ইন্টারনেট এবং ভয়েস কল দুটোই করবেন, তাদের জন্য আমি প্যাকটা বলে দিচ্ছি। তো প্রথমত বলে দিই, যারা শুধুমাত্র ভয়েস কল করবেন তাদের জন্য একটা বেস্ট প্ল্যান কোনটা হবে, 28 দিন বা 30 দিন বা 45 দিন ইত্যাদি যে প্যাকেজগুলো আমরা এতদিন ইউজ করে আসছি, সেই প্যাকেজটা কি এই বিএসএনএলেও পেয়ে যাবো, সেই সম্বন্ধে আমি বলে দিচ্ছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ভয়েস কলের জন্য কিন্তু এখানে বেশ কিছু প্ল্যান এখানে অ্যাক্টিভ করা আছে। এখানে দেখতে পাচ্ছি 5টা প্ল্যান কিন্তু এখানে অ্যাক্টিভ করা আছে। 5 রকমের প্ল্যান, 30 দিনের প্ল্যান, 65 দিনে এখানে আছে এবং 90 দিনে, 365 দিনের প্ল্যান আছে এবং 336 দিনের প্ল্যান আছে। এখানে মোট টোটালে 5টা প্ল্যান আছে। এখানে সব থেকে বেটার কোন প্ল্যানটা মারলে সব থেকে সুবিধা হয়, সেই অনুযায়ী আমি কিন্তু কথা বলছি। যে এখানে যে প্রথমে দেখতে পাচ্ছি যে 30 দিনের জন্য একটা প্ল্যান আছে, যেটা 147 টাকা রিচার্জ করলে 30 দিন কিন্তু আনলিমিটেড ভয়েস কল আপনি পেয়ে যাবেন। তার সঙ্গে কিন্তু 10 জিবি ডেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এই প্যাকটা যদি আপনি মারেন 147 টাকায় 30 দিনে, এটা কিন্তু আপনার সাধারণ মানুষের ক্ষেত্রে বেস্ট প্যাক হতে পারে। কিন্তু আপনার যদি চাহিদা আরও বেশি থাকে বা আরও বেশি দিনে প্যাক মারতে চান, তাহলে কিন্তু দেখা যাচ্ছে 319 টাকায় 65 দিনের একটা প্ল্যান আছে। কিন্তু এইটা অত লাভজনক হবে বলে মনে হচ্ছে না, কারণ 30 দিনের যে প্যাকটা আছে, 147 টাকায় 30 দিনের প্যাকটা আছে, সেটা কিন্তু আনলিমিটেড ভয়েস কল আপনি পেয়ে যাবেন, সঙ্গে কিন্তু 10 জিবি ইন্টারনেটও পেয়ে যাবেন। এইটা কিন্তু যারা শুধুমাত্র ভয়েস কলের জন্য ডেটা প্যাক ইউজ করতে চাইছেন বা শুধুমাত্র ভয়েস কলের জন্য প্যাক মারতে চাইছেন, তাদের জন্য কিন্তু এটা বেস্ট প্ল্যান হতে যাচ্ছে। দ্বিতীয় নম্বর যে প্যাকটার কথা বলবো, সেই প্যাকটা হচ্ছে ইন্টারনেট এবং ভয়েস কল দুটোই একসঙ্গে থাকবে, যেটাকে বলা হয়েছে কম্বো প্যাক। তো কম্বো প্যাকের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু প্ল্যান কিন্তু এখানে দেওয়া আছে। কম্বো প্ল্যানের মধ্যে এখানে অনেকগুলো প্ল্যানের কথা বলা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা কিন্তু প্ল্যানের কথা এখানে বলা আছে। 16টা প্ল্যান, যেখানে 15 দিন থেকে শুরু করে 365 দিন পর্যন্ত কিন্তু প্ল্যান আছে। 15 দিন থেকে 15 দিন, 26 দিন, 30 দিন, 52 দিন, আবার 30 দিন, 54 দিন, 70 দিন, এইভাবে কিন্তু প্ল্যান কিন্তু ভাগ করা আছে। এই প্ল্যানগুলোর মধ্যে সব থেকে আপনার বেস্ট প্ল্যান কোনটা হতে যাচ্ছে, সেইটার কথা আমি বলে দিচ্ছি। তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে 153 টাকা কিন্তু 26 দিনের একটা প্ল্যান এখানে দেখতে পাচ্ছি, যেটা 26 জিবি ইন্টারনেট দিবে এবং 100 SMS প্রত্যেক দিন। তো এই গেল ইন্টারনেট
প্যাকের যে সমস্ত ডিটেলসে আমি বলে দিলাম যে কোন প্যাকটা মারলে আপনাদের সব থেকে বেস্ট প্ল্যান হবে, প্যাকটা মারলে আপনাদের লস হবে। তো দুটো প্যাক আমি এখানে বলে দিলাম, যারা শুধুমাত্র ভয়েস কল করবেন এবং যারা ভয়েস কল এবং ইন্টারনেট দুটোই ইউজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু দুটো প্ল্যানই আমি বলে দিলাম। যদি এছাড়াও আরও অনেক কিছু জানতে চান তাহলে কিন্তু আপনি নিচে কমেন্ট করতে পারেন, আমি কিন্তু সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো রিচার্জের প্ল্যান কিন্তু সম্পূর্ণ বলে দিলাম। এবার সেই যে আপনার যে এই রিচার্জটা করবেন সেই রিচার্জটা কি আপনি সম্পূর্ণভাবে ইউজ করতে পারবেন কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ বিএসএনএল কিন্তু সমস্ত জায়গায় কিন্তু 4G অ্যাভেলেবেল করতে এখনো পারেনি। এই সমস্যার সমাধান কিন্তু আমরা শীঘ্রই দেখতে চলেছি। তো এই ছিল সম্পূর্ণ আজকের ভিডিও। যে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপাতত আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।